নমস্কার, সন্ময় স্পিক্স থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায়। বর্ডার সিকিউরিটি ফোর্স লার্জেস্ট বর্ডার গার্ডিং ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সীমানা প্রহরার কাজে নিযুক্ত ফোর্স হিসেবে বর্ডার সিকিউরিটি ফোর্সের খ্যাতি আছে সারা পৃথিবীতে, এবং এই সত্যটা প্রতিষ্ঠিত সত্য। সেই ফোর্সকে নিয়ে একটা সরকারের অসভ্যতা আনলিমিটেড, থামছে না, কিছুতেই থামছে না। কেন থামছে না? নির্দিষ্ট রাজনৈতিক তার অঙ্ক আছে, পাটিগণিত আছে, বীজগণিত আছে। সেই পাটিগণিত বীজগণিতে গুলিয়ে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ভারতের মানচিত্র এবং যেটাকে বলা যেতে পারে জ্যামিতি। আমি আজকে এই বিষয় নিয়ে কেন এলাম আপনারা জানেন। ইমামদের সভায় গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত কুৎসিতভাবে বর্ডার সিকিউরিটি ফোর্সকে আবারও আক্রমণ করেছে। একটা সরকার বর্ডার সিকিউরিটি ফোর্সকে কখন আক্রমণ করে বলুন তো? এত খারাপ, এত খারাপ। কেউ খারাপ না, যারা দাঙ্গা করেছে তারা খারাপ না, বর্ডার সিকিউরিটি ফোর্স খারাপ। কেন খারাপ? বর্ডার সিকিউরিটি ফোর্স ওপার বাংলার লোকজনকে নিয়ে এসে দাঙ্গা করিয়েছে, 5,000 টাকা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে দিয়েছে, দিয়ে তাদের দিয়ে ইট বৃষ্টি করিয়েছে। আচ্ছা, বাড়িগুলো যে পুড়ে গেছে ইট বৃষ্টিতে বাড়ি পড়ে, কাকে বোঝাবেন? কিসে, কোন লজিকে বোঝাবেন? আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রমাগত মিথ্যে বলতে বলতে, আপনারা কেউ কেউ বলেন ওকে জেনেটিক্যাল লায়ার, কেউ কেউ বলেন হ্যাবিচুয়াল লায়ার। আমি বলছি যে এই সব কিছুর ঊর্ধ্বে ওর মিথ্যে কথা বলাটাই ওর প্র্যাকটিস করে ফেলেছে। আর একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়টাকে করার ব্যবস্থা নিন। তার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে আক্রমণ করবেন, যে বর্ডার সিকিউরিটি ফোর্স 2200 কিলোমিটার পাহারা দিচ্ছে দিন রাত জেগে। আমি আপনি ঘুমোতে পারছি রাত্রে বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য। সীমান্ত থেকে যদি বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রহরা উঠে যায়, কাল বাদে পরশু না, আজকে রাত্রেই হয়তো আপনার বাড়ির পাশে হয়তো দেখবেন পাকিস্তানের নিযুক্ত বাংলাদেশের ভায়া বাংলাদেশ স্লিপার সেল কাজ করতে শুরু করবে। পারবেন তো বাঁচতে তখন? সেই বর্ডার সিকিউরিটি ফোর্সকে দিনের পর দিন কুৎসিতভাবে নোংরা ভাষায় আক্রমণ করে চলে একটা সরকার, একটা দল নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্যে, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সকে খারাপ হিসেবে সীমান্তের এলাকার মানুষের কাছে চিহ্নিত করিয়ে দিতে পারলে সেই বর্ডার সিকিউরিটি ফোর্স তাহলে প্রহরাটা আর দিতে পারবে না। তাহলে কি হবে? ঈপ্সিত লক্ষ্য শেষ পর্যন্ত ওপার বাংলা এপার বাংলা মিলেমিশে একাকার হয়ে যাবে। শেষ পর্যন্ত আনসারুল্লাহ বাংলার বাহিনী এসে এই বাংলায় রাজত্ব করবে, যা এখন করছে প্র্যাকটিক্যালি। এই কুৎসিত আচরণ সম্বন্ধে আমার খুব যন্ত্রণা নিয়ে আমি গিয়েছিলাম বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রথম ব্যাচের ফোর্সের একজন অত্যন্ত সম্মানজনক একটি নাম, সমীর মিত্র, অফিসার ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের, রিটায়ার্ড প্যারামিলিটারি ফোর্সের অফিসার। সেই সমীর মিত্রর কাছে আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম। তিনি বলে, ম্যাডাম, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে নিয়ে এই সব আচরণগুলো করবেন না, প্লিজ স্টপ ইট। আমি বিনীতভাবে কিন্তু ফার্মলি বলছি, প্লিজ স্টপ ইট। আচ্ছা বলুন তো, একজন রাজ্যের প্রশাসনিক প্রধান, এত রাজ্য তো সীমান্ত আছে, কেউ এই অসভ্যতা করে? উনি কেন করেন? কিসের জন্য করেন? বর্ডার সিকিউরিটি ফোর্সকে দুর্বল করলে এই বাংলার ভারতবর্ষের মধ্যে থাকবে না, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে থাকবে না। ওই গ্রেটার বেঙ্গলের যে কনসেপ্টটা তৈরি হচ্ছে না, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের টেররিস্টরা যেটা চাইছে সেটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন? যদি চেয়ে থাকেন তার লক্ষ্যেই তাহলে তিনি ধাবিত হচ্ছেন। প্রশ্নগুলো তো সাধারণ মানুষের প্রশ্ন। আমি সরাসরি প্রশ্ন নিয়ে গিয়েছিলাম বর্ডার সিকিউরিটি ফোর্সের সেই রিটায়ার্ড অফিসার যে ভদ্রলোক, যার নাম সমীর মিত্র, আমাদের প্রশ্নের উত্তরে কি বলেছেন শুনুন। নমস্কার স্যার, আমি সন্ময় বলছি। বলুন। গুড ইভিনিং। বলছি আপনি তো বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর ফার্স্ট ব্যাচের মেম্বার। আজকে কি কোনো গ্লানিতে ভুগছেন মানে বাঙালি হিসেবে একজন? তখন একজন রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি আজকে বলছেন বিএসএফ 5,000 টাকা দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে অ্যাপয়েন্ট করে খুন করাচ্ছে বা রাইট লাগাচ্ছে, কি বলবেন? না, যদি এরকম, তো আমি যতটুকু শুনেছি তিনি বলেছেন যে এদের হাতে টাকা তুলে দিয়ে এই যে ছাতের ওপরে সব আর ভাঙা ইটের টুকরো যাতে করে ওপর থেকে মিসাইলের মতো মারতে পারে, এবং সেটা যদি বিএসএফ উঠিয়ে থাকে টাকা দিয়ে, তাহলে আমরা যদি টিভিটাকে ভালো করে ফলো করে থাকি, সেখানে দেখা যাচ্ছে যে বিএসএফ এর একজন জুনিয়র অফিসার তিনি সেগুলো
ওপর থেকে ওই যারা বোধহয় রেখেছিল সেই তাদের দিয়েই পরিষ্কার করাচ্ছেন। যদি বিএসএফ এর টাকা নিয়ে করার প্রশ্ন, তাহলে তিনি তো আর নামাতেন না সেগুলো, প্রথম কথা। দ্বিতীয় কথা গেল, এগুলো আমার মনে হয় যে আমাদের দুর্ভাগ্য যে পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট বর্ডার গার্ডিং ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড, এবং তাদের যে যোগ্যতা, তাদের যে ট্রেনিং, সেইগুলোকে অ্যাকনলেজ করা হলো না। নট অনলি হিয়ার, আমরা যেহেতু প্যারামিলিটারি ফোর্স, যার ফলে কি হয় যে আমাদের যারা একদম একদম ওপরে আছেন তারা কিন্তু কাডার অফিসার নন, যার ফলে এই ধরনের বক্তব্যগুলোকে ইমিডিয়েটলি রিভার্ট করা যে দরকার, সেটা তারা বোঝেন কিনা জানি না, কিন্তু ইমিডিয়েট করা দরকার। এত বড় একটা ফোর্সের তাদের যে মোরাল, সে মোরাল যদি একবার ভাঙতে আরম্ভ করে তাহলে কিন্তু আর জোড়া লাগবে না। দ্বিতীয়ত যে কথাটা উনি বলেছেন সেটা ওনার কথা। আমরা যারা বর্ডার সিকিউরিটি ফোর্সে কাজ করেছি তারা কিন্তু কোনোদিন পিছন দিকে তাকাইনি। সেই 13,000 14,000 ফিট ওপরে যখন আমরা রয়েছি, যেখানে বরফের ভেতর থেকে খুঁড়ে খুঁড়ে ওই শুকনো খাবার বের করে তারপরে আমাদের খেতে হতো গরম জল করে তার মধ্যে। সুতরাং এই যে লাইফ, যারা মানে তাদের বাড়ি থেকে হাজার মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে যারা রয়েছে, তাদের উপরে কিছু এই ধরনের, তারা কি করছে না করছে, এই ধরনের কলঙ্ক উনি যে লাগাচ্ছেন একজন চিফ মিনিস্টার হিসাবে, এটাকে আমি সবিনয়ে কিন্তু খুব ফার্মলি বলবো যে ম্যাডাম এগুলো বলবেন না। কারণ তারাও আমাদেরই সন্তানের মতো, তারাও এই দেশের নাগরিক, এবং শুধু এই দেশের নাগরিক নয়, তারা নিজেদের জীবনটাকে উৎসর্গ করতেও পিছু হবে না। তা আপনি যে কথাগুলো বলছেন তা যদি সত্যি হয়, তাহলে যারা এই ধরনের কাজ করেছে, আপনি তাদের লিগ্যাল প্রসেস নিন, তাদের এগেনস্টে কেস করুন দরকার পড়লে। কারণ আমাদের নিজেদের কোর্ট আছে, যদি সেখানে দেখা যায় যে না, কেউ এই ধরনের অপরাধ করেছে, তাহলে তার কোন তো রায়াত নেই, তাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করে তার এগেনস্টে আমরা যেটাকে বলি প্রসেস অফ জুডিশিয়ারি আমরা শুরু করে দেই। এবং অনেকেই হয়েছে যাদের যাবজ্জীবন দণ্ড দিয়েছে আমাদের এই কোর্ট। সুতরাং সেই জিনিসগুলো আবার যদি ইনভোক করতে হয় আজকের পরিস্থিতিতে, উনি যেটা বলছেন সেটা কি করে হতে পারে তাহলে বলুন? যেখানে পুলিশ 3 দিন পরে আসলো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোনো উপায় না পেয়ে একটা রিকুইজিশন দিল বিএসএফ এর কাছে, এবং বিএসএফ ইমিডিয়েটলি প্লাঞ্জড ইনটু অপারেশন থেকেই যখনই বিএসএফ আসলো সব কিন্তু শান্ত হয়ে গেল আস্তে আস্তে। তাহলে টাকা দিয়ে যদি তারা কেউ ঢুকে থাকে তাহলে তাদের গ্রেপ্তার করুন, আর যে টাকা দিয়ে ঢুকিয়েছে তাকেও গ্রেপ্তার করা হোক। তারপরে কঠিনতম শাস্তি, কারণ এটা দেশদ্রোহী ব্যাপার। সেই দেশের নাগরিক হয়ে যদি এই ধরনের কাজ করতে পারে, যে এপারে এসে তারা হতে পারে যে এখানে যে জ্বালানো হলো, 3 জন মারা গেল, বাবা এবং ছেলেকে বিয়ের থেকে, এটা আমি তো যদি কেউ আমার সামনে দাঁড়িয়ে বলে আমি বিশ্বাস করব না যে বিএসএফ এরকম করতে পারে। অন্য কারা করেছে আমি জানি না, তবে হ্যাঁ, আমরা আমাদের দৃষ্টিটাকে আরেকটু প্রসারিত করি। কারণ যে জায়গাটায় হয়েছে, সুতি বলে যে জায়গাটা শামশেরগঞ্জের, সেই জায়গায় এর আগেও মানে ক্রিমিনালদের একটা ভালো আড্ডা। এবং শুধু তাই নয়, যারা এই আমাদের ভারতবর্ষ কিংবা পশ্চিমবঙ্গের এই সীমান্তবর্তী রাজ্যগুলোকে ক্ষতি করতে চায়, তাদের মধ্যে থেকে যদি ওপার থেকে এপারে এসে যদি কাজ করে থাকে, তাহলে আমি আশ্চর্য হব না, কারণ আইএসআই ইজ ভেরি অ্যাক্টিভ ইন বাংলাদেশ। সুতরাং যে কথাগুলো উনি বলেছেন, আমি তার কাছে বলবো যে ম্যাডাম, ইউ আর অলমাইটি, আপনি করুন এখানে যদি মনে হয়, কিন্তু এইভাবে মেলাইন করবেন না একটা ফোর্সকে যারা সারা ভারতবর্ষকে গার্ড করছে। কারণ কাশ্মীরেও যেখানে রয়েছে সেখানে কিন্তু বিএসএফ তাদের সঙ্গে রয়েছে, এবং যে পর্যন্ত বাউন্ডারি ডিসাইড হয়েছে সেটাও কিন্তু বিএসএফ এর হাতে। সুতরাং আজকে বিএসএফ এর মতো একটা ফোর্স প্রায় 8,000 কি 9,000 কিলোমিটার সীমান্ত দেখছে তারা,
তাদের বিরুদ্ধে কিন্তু এই আর কেউ কোনোদিন এই ধরনের কথা বলেননি, যেটা শুধুমাত্র আমাকে সত্য বলে মানতে কষ্ট হচ্ছে কারণ এটা সত্য নয়। এবং যেটা হয়েছে, আমরা চাইবো যে এই ধরনের বক্তব্য থেকে আপনাদের পলিটিক্যাল থাকে, সে আপনারা পলিটিক্যাল লড়াই করুন, আমরা তাদের মধ্যে ওরা কেউ যাবে না। আমার কথা হচ্ছে যে এদের অন্তত এত দূরে ঠেলবেন না, কিংবা এদের মোরালটার উপরে যেন আঘাত না করেন, কারণ এদের ভরসাতেই কিন্তু আজকে এই কালকে কিংবা পরশুদিন ওই মহিলারা যাদের ঘর ছাড়া হচ্ছিল, তারা কাঁদতে কাঁদতে বলেছে যে আমরা বিএসএফ চাই, এখানে তাদের পোস্ট হোক যারা আমরা বাঁচতে পারি। ঠিক, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ।